রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সর্বশেষ যে 49তম যে বিসিএস এর যে এক্সামটা হয়ে গেল, সেই প্রিলিমিনারি কিছু কোশ্চেন অঙ্কের বিশেষ করে আমি সেগুলো ওয়ান বাই ওয়ান করে সলভ করে দিচ্ছি। এখানে আপনার চ্যাপ্টার ধরে ধরে না করলেও আমি যে কোশ্চেনটা সমাধান করে দেব, এই কোশ্চেনটা অঙ্কটা আমি এমনভাবে চেষ্টা করব যাতে এখান থেকে এই কোশ্চেনের দিয়েই সমাধান করেই যেন আপনাদের বেসিকটা অনেক সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন। এতে করে এই কোশ্চেনের মতো অনেকগুলো কোশ্চেন আরো সমাধান করতে পারবেন। এই কোশ্চেনটা যদি মনোযোগ সহকারে শুনে যদি ভালো করে বুঝতে পারেন, আমি ওটাই চেষ্টা করব। তো শুরু করা যাক। এখানে একটা কোশ্চেন ছিল এমন যে একজন লোক একটি কলা 1 মিনিটে খেতে পারে। একটা কলা খেতে একজন লোকের 1 মিনিট লাগে। খুব সহজ সহজ কোশ্চেন, আপনারা অনেকেই ভাবেন এটা কোনো কোশ্চেনই না, কিন্তু একটু প্যাচ লেগে যায়, তারপরও কনফিউশনে পড়ে যাবে। তো আজকের এই ক্লাসে সেই কনফিউশনটা আপনাদের একটু থাকবে না। তাহলে 5জন লোকের 5টা কলা খেতে হবে, কত মিনিট লাগবে সেটা পরে। আমি এখন দেখবো লোক কয়জন, আমার 5জন। তাহলে আমি 5জন লোক, ধরেন 5জন বন্ধু মিলে আপনারা কোথায় গেছেন, খাইতে গেছেন রেস্টুরেন্টে। কয়জন? 5জন। এই যে 5জন বন্ধু, এগুলো আপনার, এগুলো কি জন? 5জন। এখানে একজন, এখানে একজন, এখানে একজন, হ্যাঁ, এরকম করে কয়জন গেছেন? 5জন গেছেন। এই 5জন মিলে কি করবেন? কলা আছে কয়টা? 5টি কলা আছে। 5টি কলা, কলা, এই যে 5টা কলা আছে, এই 5টা কলা এই 5জন মিলে খাবে। তাহলে একজনের ভাগে কয়টা করে পড়তেছে? ইনি খাবে একটা, ইনি খাবে একটা, ইনি খাবে একটা, ইনি খাবে একটা, ইনি খাবে কয়টা? একটা। তার মানে 5জন মিলে প্রত্যেকের ভাগে একটা করে খাওয়া পড়তেছে। তাহলে কলা আছে 5টা, মানুষ 5জন, ভাগে পড়লো কয়জন? একজন। একজন একটা কলা খেতে পারবে। এখন এই একটা কলা ইনার খাইতে লাগে কত? 1 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 1 মিনিট। এখন আপনারা ধরেন বিকালে গেছেন খাওয়ার জন্য, 5টা 10 মিনিটে আপনারা কলা খাওয়া শুরু করলেন 5জন একসাথে। তাহলে এখান থেকে 1 মিনিট পরে যখন 5টা কত বাজবে? 11। 5টা 11 মানে কি? 5টা 10 থেকে 5টা 11তে চলে গেলাম। কি হলো? 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে ইনারটা ইনি খেয়ে ফেলবেন, ইনারটাও উনি খেয়ে ফেলবেন, ইনারটাও ইনি খেয়ে ফেলবেন, এটাও খেয়ে ফেলবেন, এটাও খেয়ে ফেলবেন। তার মানে 5জনে কিন্তু সমান্তরালে খাচ্ছে। ইনি খাচ্ছে তখন কিন্তু ইনি বসে নেই, ইনিও খাচ্ছে, ইনি খাচ্ছে, ইনিও বসে খান। তাহলে 5জন একই সাথে খাওয়া শুরু করলেন, 1 মিনিট পর 5জনের কলা খাওয়াই কি শেষ হয়ে গেল। তাহলে একজন লোক একটা কলাই 1 মিনিটে যদি খাইতে পারে, তাহলে 5জন লোক এই 5টা কলা খাইতে তাদের সময় লাগবে কত? 1 মিনিট। 1 মিনিট পরে সবই শেষ। এই যে কথাটা বললাম যে 5টা 10-এ খাওয়া শুরু করলো 5জনে, প্রত্যেকের ভাগে কয়টা করে কলা পড়ছে? একটা করে। তাহলে 5 মিনিট পরে কি সবাই, 1 মিনিট পরে কি হবে? সবাই সবারটা খেয়ে ফেলবে। কারণ ইনি যখন 1 মিনিটে এটা খাবে, ইনি কিন্তু আরো তখন বসে থাকবেন, ইনি ইনারটা খাবে, ইনি ইনারটা খাবে, ইনি ইনারটা খাবে। সো 5টা 10-এ 5জন মিলে কলা খাওয়া শুরু করলো। 1 মিনিট পরে গিয়ে 5টা 11 মিনিটে গিয়ে কি হলো? সবার কলা খাওয়া শেষ। তার মানে কতক্ষণ সময় লাগলো আমার? 5টা 10 থেকে 5টা 11, কত? 1 মিনিট। এইবার এই কোশ্চেনটা কিন্তু সমাধান শেষ। এর আদলে আরো কি কি কোশ্চেন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। এইবার ধরেন তো যে একটা কলা 1 মিনিটে খেতে পারে, এটা আমার ফিক্সড, যে একটা লোক একটা কলা 1 মিনিটে খেতে পারে। এখন আমার এই যে 5জন লোকের জন্য কলা যদি থাকে আমার কয়টা? 10টা কলা। কত? 10টা কলা আছে। তাহলে 10টা কলা হলে প্রথম আপনারা চিন্তা করবেন এইভাবে যে এক একজনের ভাগে কয়টা করে কলা পড়তেছে। তাহলে 10টা কলা যদি 5জনের মধ্যে ভাগ করে দেই, সবার ভাগে কয়টা করে পড়বে? 2টা করে। তাহলে ইনি এই 2টা কলা খেতে কতক্ষণ লাগবে? 2 মিনিট। এনারও 2 মিনিট, এনারও 2 মিনিট, এনারও 2 মিনিট, এনারও 2 মিনিট। তখন 5টা 10-এর জায়গায় 5টা 12 মিনিটে গিয়ে কি হবে? সবাই কলাটা 2টা করে কলা খাওয়া শেষ করে ফেলবে। তখন সময় লাগবে কত? 2। সো এইখান থেকে বেসিক যে কথাটা সেটা হলো, আপনারা দেখবেন আমার কলা টোটাল কতগুলো আছে, মানুষ কতগুলো আছে, প্রত্যেকটা মানুষের ভাগে কয়টা করে পড়ে, এটা সবসময়ের জন্য চিন্তা করবেন। যে 5জন লোক আছে, 5টা কলা, এক একজনের ভাগে একটা করে, তাহলে একজনের খাইতে কয় মিনিট লাগে? 1 মিনিট। তার 5জনের কি 1 মিনিটই লাগবে। ওই যে বললাম 5টা 10-এ খাওয়া শুরু করলো, 5টা 11-তে গিয়ে কি শেষ হয়ে গেল। এবার যদি আমার কলার সংখ্যা থাকে 20টা, ধরলাম 20টা কলা আছে টোটাল, মানুষ কয়জন? 5জন, ভাগে পড়বে কত করে? 4টা কলা, এক একজনের 4টা কলা, 20 ভাগ 5, 4টা করে কলা ভাগে পড়বে। তাহলে এই লোকের এই 4টা কলা খেতে কতক্ষণ লাগবে? 4 মিনিট। সবারই কি 4 মিনিট করে। তার মানে 5টা 10-এ যদি কলা খাওয়া শুরু করে, তাদের 4টা করে কলা খাইতে 5টা 14 মিনিটে শেষ হবে। তাহলে এখানে সবসময়ের জন্য আপনার বেসিকটা মনে রাখবেন, একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন যে একটা লোকের ভাগে কয়টা কলা পড়তেছে, আর যতগুলো মানুষ থাকবে সবাই কিন্তু একই সাথে খাওয়া শুরু করবে। সো একটা মানুষের ভাগে যে কয়টা কলা পড়ে, সেই কলা খাইতে ওই মানুষের যে কয় মিনিট লাগবে,
সেটাই হবে আমার উত্তর। তাহলে এখানে যদি বলে যে 5 জন লোক আছে, আমার 50টা কলা আছে, তাহলে একজনের ভাগে কয়টা কলা পড়বে? 10টা। 10টা কলা পড়লে তার একটা কলা খেতে 1 মিনিট, তার 10টা কলা খেতে ওই একটা লোকের কতক্ষণ লাগবে? 10 মিনিট। 5 জনেরও কি ওই তখন 5 জন মিলে এই 50টা কলা খেতে লাগবে 10 মিনিট। সো সব জনের আপনার হিসাব করবেন এইভাবে যে আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেলাম, কোথাও খাওয়া শুরু করলাম, একই সাথে শুরু করলাম, আমার একজনের ভাগে কয়টা করে পড়তেছে। একজনের খাইতে যে সময় লাগবে সবারও খাইতে একই সময় লাগবে, আর এই সময়টা কাউন্ট করা হয় এইভাবে। আর এখানে এই যে বেসিকটা বললাম, যদি শুধু যে কয়টা কলা একজনের ভাগে কয়টা পড়ে, এই একজনের ওই তার ভাগের কলাটা খাইতে কতক্ষণ লাগে, এটা যদি মনে রাখেন আর কোনো সমস্যা নেই, একদম সিম্পল হয়ে যাবে। সো আশা করি এটা বোঝাতে পেরেছি, খুব সিম্পল একটা বিষয়, তারপরেও ছোট ছোট কিছু কনসেপ্ট আছে, এগুলো যদি ধরে রাখেন আশা করি অনেক ভালো কিছু আয়ত্ত করতে পারবেন এখান থেকে। ধন্যবাদ।